সাধু বাবা রোশনাইকে বলে, তোমার নাম কি মা? তোমার বাড়ি কোথায়? তোমার কি কিছু মনে পড়ছে না? তাহলে তোমাকে কিভাবে বাড়ি পৌঁছে দেব? তোমার তো নিশ্চয় বাড়িতে বাবা মা আছে, তোমার স্বামীও আছে। রোশনাই অনেকক্ষণ মনে করার চেষ্টা করে, কিন্তু কিছুই মনে করতে পারে না। তারপর বলে, এখানে আমি কি করে এলাম? আপনারা কারা? সাধু বাবা বলে, আমি একজন সন্ন্যাসী মানুষ। এখানে অনেক মানুষ আসে, পূজা করে। একদিন আমারও সংসার ছিল, আমি দুঃখে সংসার ছেড়েছি, ঘৃণায় ছেড়েছি। আমার কথা বাদ দাও মা, এবার তুমি তোমার পরিচয় দাও। অন্যদিকে দেখায় গরিমার বাবা কমিশনারকে বলে, রোশনাই অন্যায় না করেও অনেক শাস্তি পেয়েছে, তাই রোশনাই যখন আর ফিরবে না, এটা সত্যি, তাই তার জাস্টিসটা যেন হয় সেই দিকটা ভালো করে দেখবেন। আমি চাই অপরাধীর চূড়ান্ত শাস্তি হোক। কমিশনার বলে, আমরা সকলেই তাই চাই। সুরঙ্গমা ম্যাডাম, আপনিও তাই চান তো? সুরঙ্গমা বলে, রোশনাইকে যদি কেউ প্ল্যান করে মেরে থাকে তাহলে অবশ্যই আমি তার শাস্তি চাই। গরিমা বলে, জানেন স্যার, রোশনাইয়ের অনেক কিছু আমি সহ্য করেছি, কিন্তু ওর ক্ষতি আমি করিনি। ক্ষতি করলে অনেক আগেই আমি করতে পারতাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখন হসপিটালে ও আমার জায়গায় ওর সেবা করেছে। ছোট বলে, গরিমা, তুমি তো তখন দুবাই ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করতে গিয়েছিলে। গরিমা বলে, ছোট, তোমার নিশ্চয় মনে আছে আমি দুবাই চলে যাওয়ার আগেই হসপিটালে রোশনাই পৌঁছে গিয়েছিল। আরণ্যক বলে, তখন রোশনাই আমার দেখভাল করেছিল বলে আমি সুস্থ হয়ে উঠেছি, আর রোশনাইকে আমি অ্যালাউ করেছিলাম বলেই রোশনাই আমার পাশে ছিল। আর যে মানুষটা আমাকে সুস্থ করে তুললো তার প্রতি তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই। ওদিকে আবার দেখায় রোশনাই সাধু বাবাকে বলে, আমার কিছুই মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? সাধু বাবা বলে, তুমি চিন্তা করো না মা, এখন হয়তো তোমার মনে পড়ছে না, পরে ঠিকই মনে পড়বে। তোমার মাথায় আঘাত লেগেছিল তো তাই, তবে স্মৃতি ফিরে আসবে। একজন সন্ন্যাসী তখন বলে, আমাদের সাধু বাবা বিনা পয়সায় অনেক মানুষকে সুস্থ করে তোলে, দেখবে তোমাকেও একদিন সুস্থ করে দেবে। সাধু বাবা বলে, আমার যতটুকু জ্ঞান আছে সেটুকু কাজে লাগিয়ে আমি তোমাকে সুস্থ করে তুলবো, তুমি ভয় পেও না মা। ওদিকে আবার দেখায় কমিশনার সুরঙ্গমাকে রাজেশের ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করে। সুরঙ্গমা পরিষ্কার জানিয়ে দেয়, আমি কিছুই জানি না, তবে ছোট ভিডিও কল করতে বাধ্য করেছিল, তাই আমি ভিডিও কল করেছিলাম, তখন জানতে পেরেছি রাজেশ বেনারসে আছে। কমিশনার বলে, ঠিক আছে, আমরা যদি কখনো জানতে পারি রাজেশের সাথে আপনার যোগাযোগ আছে অথচ আমাদের কাছে অস্বীকার করলেন, তখন ধরে নেব এই মৃত্যুর সাথে আপনার সম্পর্ক আছে। এরপর সুরঙ্গমা কমিশনারকে বলে, হ্যাঁ, আমার সাথে অনেকদিন আগে রাজেশের সাথে ফোনে কথা হয়েছিল। কমিশনার বলে, কি কথা হয়েছিল? সুরঙ্গমা বলে, রাজেশের সাথে রোশনাইয়ের অর্ধেক বিয়ে হয়েছিল, তাই সবসময় রোশনাইয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আসলে রোশনাই রাজেশের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিল। আরণ্যক বলে, কি অর্ধেক বিয়ে বলছেন? বিয়েটাই তো হয়নি, জোর করে বিয়ের পিঁড়িতে বসালেই কি বিয়ে হলো নাকি? এরপর আরণ্যক কমিশনারকে বলে, স্যার, আমি বলছি, আমি রোশনাইকে রেস্কিউ করেছিলাম পুলিশ প্রোটেকশন দিয়ে। রোশনাইয়ের উপর রাজেশের বরাবরই নজর ছিল। রাজেশ অনেকবার রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে, রোশনাইকে কিডন্যাপ করতে চলে এসেছিল এই কলকাতায়। এরপর আরণ্যক কমিশনারের সামনে হাত জোর করে বলে, এখন তো আর এইসব কথা বলে লাভ নেই, মেয়েটা তো আর বেঁচে নেই, তাই প্লিজ আপনি রোশনাইকে জাস্টিস দিন। কমিশনার বলে, এর জন্যই তো এত চেষ্টা করছি, আপনি কোনো চিন্তা করবেন না, কেসটা যখন আমি নিয়েছি তবে এর শেষ দেখে ছাড়বো। ছোট বলে, লালনের জন্যই আপনাকে আমরা পেয়েছি, তাই আপনার উপর আমাদের ভরসা আছে। গরিমার বাবাও কমিশনারের সামনে হাত জোর করে বলে, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সঠিক অপরাধীকে তাড়াতাড়ি শাস্তি দিবেন। ওদিকে আবার দেখায় রোশনাই জোর করে পুরনো স্মৃতি মনে করতে গিয়ে খুব কষ্ট পায়, মাথার যন্ত্রণা করে। সাধু বাবা বলে, তোমার জোর করে কিছু মনে করতে হবে না মা, আমি ওষুধ দিচ্ছি, একদিন তোমার সব মনে পড়ে যাবে। আর তোমার বাড়ি কোথায় সেটা যদি জানতে পারতাম তাহলে হয়তো সেখানে তোমাকে নিয়ে গেলে তোমার সব মনে পড়ে যেত। রোশনাই বলে, প্লিজ সাধু বাবা, আমাকে এখানেই থাকতে দিন, আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন না। তো বন্ধুরা, এরপরের আপডেট পেতে হলে অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ।